তারপরে আমরা বলতেছি যে আমরা এলডিসি গ্রাজুয়েট করে যাব, যে আমাদের টেক্সটাইল খাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যেটা আমাদের টেক্সটাইল খাতে একটা ইনস্টিটিউট ছিল, এটা দিনে দিনে অলমোস্ট জিরো করে দেওয়া হলো। এই কারণে কি হলো, আপনি দেখবেন যে আমাদের প্রায় 4 গুণ এখন আমাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট হচ্ছে বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে, চায়না থেকে। কিন্তু আমাদের যে ব্যাকবোন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু একটু চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। তো এইখানে আসলে কি করার আছে, যে গ্রাজুয়েশনের সময় পর্যন্ত কি সাপোর্ট দেওয়া, বা গ্রাজুয়েশনের পরে টেক্সটাইল খাতে কি সাপোর্ট দেওয়া যায়, সেটা একটু আমার মনে হয় এটা একটু আমাদের লক্ষ্য করা দরকার। আর আরেকটা বিষয় আমি একটু ছোট করে বলি, যে আমরা সবাই এফডি এর কথা বলি, আমাদের লোকাল যারা ইনভেস্টর, তাদেরকে যদি আপনি আস্থার জায়গাতে না নিতে পারেন, তাহলে এফডিআই এখন এই বিষয়ের যুগে একটা লোক যখন ইনভেস্ট করতে যায়, তখন সে কিন্তু আগে থেকে স্টাডি করে যে ওই দেশে নিজস্ব ইনভেস্টমেন্ট গুলো কোথায় আছে, ওই দেশের যারা ইনভেস্টর তারা কিভাবে আছে। এই জিনিসগুলো আমার মনে হয় যে লোকাল যারা ইনভেস্টর আছে তাদেরকে একটু আস্থার জায়গাতে নেওয়াটা খুব বেশি দরকার। আর আমি রাজ্যে ভাই সবসময় আপনার সাথে একটু মাঝে মধ্যে একটু ডিফার করি। আজকে একটা জায়গা থেকে জাস্ট লাস্ট পয়েন্ট আমার, যে আপনি বলছেন যে ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান তুলনামূলকভাবে কম বাড়বে, কিন্তু বাড়বে মানে আপনি যত যে বলেন সার্ভিস সেক্টরে আপনি ইনভেস্ট করে, যদি আমি একটা $2 বিলিয়ন সার্ভিস সেক্টরে ইনভেস্ট করি, যে পরিমাণ কর্মসংস্থান করতে পারবো, নিঃসন্দেহে ইন্ডাস্ট্রিতে সে $2 বিলিয়ন করলে আরো অনেক বেশি আমি কর্মসংস্থানের আমি ব্যবস্থা করতে পারবো। এবং যেহেতু আমাদের একটা অনেক লোক সংখ্যার একটা দেশ, আমার মনে এখানে শুধু ইনভেস্টমেন্টের কথা চিন্তা না করে তার সাথে সাথে কিভাবে বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ আপনার রিপোর্টে উঠে এসেছে যে আমার ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম, সেটা বাড়াতে হলে কিন্তু আমার নিজস্ব লোকের কর্মসংস্থান বাড়ে, তাদেরকে ট্যাক্স নেটের আওতায় নিয়ে আসতে হবে। এবং সেটার জন্য আমার মনে হয় যে আসলে ইন্ডাস্ট্রি করার কোনো বিকল্প নাই। এবং ইন্ডাস্ট্রি হচ্ছে না যে শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্ট আছে বা এইসব কারণে, আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রি করার মতো যে পরিবেশ, সেটা একটা প্রধান জিনিসের জ্বালানি, সেটা আসলে আমাদের এখন সকল। আমি যদি বলি যে আমি কাউকে ইনভেস্ট করবো, আমাকে গ্যাস লাইন দিবেন না, ফলে ব্যাংক আমাকে ইনভেস্টমেন্ট দিবে না। ব্যাংক যদি গ্যারান্টি পায় যে হ্যাঁ আমি একটা গ্যাস লাইন পাবো, আমার ব্যাংকে আমাকে কালকে একটা নতুন একটা লাইন করার জন্য পারমিশন দিবে, এবং আমি এটা করতে রাজি আছি। আর অবশ্যই আমি লাস্টে যেটা বলবো, যে আমাদের বাজেট যখন আমরা করি, তখন একটু প্রাইভেট সেক্টরের উপরে সবসময় একটু প্রেসারটা আমরা মনে একটু বেশি দিতে চাই। যেমন এলডিসি গ্রাজুয়েট করবো, আমার ইনসেন্টিভ কমবে, আমার এই কমবে, সবকিছু বলা হলো, কিন্তু ট্যাক্স আসল জায়গাতে যেটা কমানো দরকার, যে আপনি যখন এলডিসি গ্রাজুয়েট করবেন তখন তো আপনি এত স্টেজেস ট্যাক্স রাখতে পারবেন না। যেগুলো কমালেন সেগুলো আসলে ওই আবারও বলতেছি, যেগুলো কাজের কোনো কমানো না, যেটা রাজ্জাক ভাই অলরেডি বলে দিয়েছেন 0.5%, যাই দিয়েছেন স্যার মেনশন করছেন যে এটা এফেক্ট করবে, বাট আসলে এফেক্ট করার মতো জায়গাগুলোতে কমানো হয় নাই। আমার মনে হয় একটু বাস্তবসম্মত জায়গাতে দেখে যে আপনি আমার যেরকম সুবিধা কমবে, আমার অসুবিধাও কমবে, দুইটা জায়গাতে একই সাথে একটু অ্যাডজাস্ট করা দরকার ছিল। ধন্যবাদ।